আশির দশকে শুরু হয়েছিল সঙ্গীত জীবনের পথ চলা। 90-এর দশকে সর্বাধিক খ্যাতিসম্পন্ন গায়ক ছিলেন কুমার শানু। তাঁর কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে অসংখ্য গান। একদিনে 28টি গান গেয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। পেয়েছেন পদ্মশ্রী সহ বহু পুরস্কার ও সম্মাননা। আজকের ভিডিওতে জানব জীবনে প্রথমবার কোন গানটি রেকর্ড করে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। সাথে জানব কিছু অজানা ইতিহাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কুমার শানুর জন্ম 1957 সালের 20 অক্টোবর কলকাতায়। আসল নাম কেদারনাথ ভট্টাচার্য। তাঁদের আদি বাড়ি ছিল অবিভক্ত বাংলার বিক্রমপুর জেলার শ্রীনগর উপজেলার হাসারা গ্রামে। বাবা পশুপতি ভট্টাচার্য ছিলেন গায়ক ও সুরকার। বাবার কাছেই কুমার শানুর সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। অভাবের সংসারে ছেলে মেয়েদের খুব কষ্ট করেই বড় করেছিলেন বাবা পশুপতি ভট্টাচার্য। ছেলেকে গান শেখানোর পাশাপাশি শিখিয়েছিলেন তবলা বাজানো। 1989 সাল থেকে কিশোর কুমারকে আদর্শ মেনে কলকাতার বিভিন্ন জায়গায় স্টেজ শো ও রেস্তোরাঁয় গান গাওয়া আরম্ভ করেন তিনি। এমনকি তখন কিশোর কুমারের গায়কীয় নকল করতেন। তবে স্বপ্ন ছিল তিনিও একদিন বলিউডের খ্যাতনামা গায়ক হবেন, ঠিক কিশোর কুমারের মতোই। জীবনে প্রথমবার 1983 সালে বাপ বেটে নামক হিন্দি অ্যালবামে তিনি একটি গান রেকর্ড করেন। গানটি ছিল ইয়ে প্যার কা মৌসম। গানটিতে তিনি ডুয়েট করেছিলেন বাণী জয়রামের সঙ্গে। সঙ্গীত পরিচালক ছিলেন ইলাইয়া রাজা। ये प्यार का मौसम, ये रात है पूनम। কুমার শানুর জীবনে প্রথম প্লেব্যাকও একটি হিন্দি ছবিতেই। ছবিটির নাম ইয়ে দেশ, যা মুক্তি পায় 24 ফেব্রুয়ারি 1984-তে। ছবিটিতে একটিমাত্র গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। গানটি ছিল দেখনা দেখনা দেখতে দেখতে। কুমার শানুর সঙ্গে গিয়েছিলেন উদিত নারায়ণ, শৈলেন্দ্র সিং ও শক্তি ঠাকুর প্রমুখরা। এরপর 1986-তে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি ছবি তিন কন্যাতে তাঁর গাওয়া গান শুনতে পাওয়া যায়। গানটি ছিল তিন কন্যা এক ছবি, চন্দা চম্পা আর ববি। তিন কন্যা একই ছবি, চন্দা চম্পা আর ববি। গানটি গাওয়ার কথা ছিল গায়ক অ্যান্ড্রু কিশোরের, কিন্তু তিনি উপস্থিত না থাকায় কুমার শানুকে দিয়ে গানটি রেকর্ড করান সঙ্গীত পরিচালক আলম খান। তখন অবশ্য তিনি শানু ভট্টাচার্য নামেই পরিচিত ছিলেন। এরপর সুরকার ও গায়ক জগজিৎ সিংয়ের হাত ধরে কেরিয়ারের মোড় ঘুরে যায় কুমার শানুর। তাঁর কণ্ঠে গান শুনে খুশি হন জগজিৎ সিং। তিনি তাঁর পরিচয় করিয়ে দেন কল্যাণজি আনন্দজির সঙ্গে। তাঁরাই তাকে সুযোগ করে দেন জাদুঘর ছবিতে গান গাওয়ার, এবং তাঁদের পরামর্শেই তিনি শানু ভট্টাচার্য থেকে নাম পাল্টে হয়ে যান কুমার শানু। এরপর 1990 সালে মুক্তিপ্রাপ্ত আশিকি ছবিতে 9টা গান রেকর্ড করেন কুমার শানু। আশিকির প্রত্যেকটা গান সুপারহিট হয়েছিল, আর সেই গানের দৌলতেই 90-এর দশকে খ্যাতির শিখরে পৌঁছে যান কুমার শানু। তারপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।